মুস্তারিন আপুর ভাইরাল আলু রেসিপি ফলো করতে যাই যে মোর এরম ভাবে কানতে হইবে তা আমি ভাবতেও পারি নাই। আসসালামু আলাইকুম, মুই তোমাকে লামি আফু। এতক্ষণে তো বুঝেই গেছো মুস্তারিন আপুর এই সহজ আলু রেসিপিটা মুই আজকে বানাবো। মুস্তারিন আপুর প্রতিটা ভিডিও মুই দেখি আর মুস্তারিন আপুর রেসিপি গুলো মোর দ্বারা সত্যিই অনেক বেশি ভালো লাগে, অনেক সহজ সহজ রেসিপি। আর এই সহজ রেসিপি করতে দিয়েও মোর কান্দন লাগছে, ভাবা যায়। আজকে আমি মুস্তারিন আপুর প্রতিটা স্টেপ ফলো করবো। মুস্তারিন আপু এত ডিটেলস ভিডিও বানায় যে তারপরও মানুষ বলে তারা নাকি বুঝে না। মুস্তারিন আপুর সব রেসিপি গুলোই মুই অনেক ভালোভাবে বুঝতে পারি, কিন্তু মুই বানাই না। যদিও আপু কয় যে ঘরোয়া সব জিনিস দিয়ে হে খাওয়ান গুলো বানায়। জানি না আপুর রেসিপির সরঞ্জাম গুলো সবার ঘরে থাকে কিনা, কিন্তু মোর ঘরে থাকে না সব সময়। এই রেসিপিটা কিন্তু খালি আলু দিয়ে বানাই না আসলে, এই লেগে ভাবলাম কেন না আজকে আলুর রেসিপিটা বানাই না যাক, কেননা মোর ঘরে আলু আছে। এই রেসিপি করার লাগে প্রথমে আলু ধুইয়া কাটটা বড় বড় করে গোল গোল করে কাটতে নিয়ে তারপর সেদ্ধ করে নিছি। আপুর কাঁটা চামচ দিয়ে আলু দেওয়ার স্টেপটা ওই স্কিপ করি নাই। সেদ্ধ আলু গুলারে গরম তেলের ভিতরে দিয়া গোল্ডেন কালার করে ভাজে নিছি। মোর তো দেখতে এখনই অনেক ভালো লাগতে আছে, কারণ অনেক সুন্দর একটা কালার আইছে। তোমরা দেখছো মুস্তারিন আপুর আসল দিয়ে প্লেট মুছার স্টেপটাও আমি বাদ দেইনি। এই স্টেপটা হইছে মেইন স্টেপ, আর এই স্টেপটাই মূলত কান্নার স্টেপ। এত আলতো ভাবে কাজ করতে আসছিলাম, তারপরও আলু ভাঙে যাইতেছিল। একটার পর একটা চেষ্টা করতেইছিলাম, কিন্তু কোনো লাভ হইতেছিল না। এই মুহূর্তে মোর চোখের ভিতরে পানি টলটল করতেছিল। জীবনে প্রথমবারের মতো কারো রেসিপি দেখে ইন্সপায়ার্ড হইয়া রেসিপি ফলো করতে গেছিলাম, কিন্তু তাও পারলাম না। শেষ আলুর পিস পর্যন্ত চেষ্টা করে গেছিলাম, কিন্তু কোনো উপায় হলো না। পরে যখন খাড়াই খাড়াই একলা কইতেছিলাম না আছে গুণ না আছে রূপ, মরে দিয়ে হইবে না কিছু। ঠিক এই মুহূর্তে মাই কইতেছে কেডা কইছে তোরে দিয়া কিছু হইবে না, চেষ্টা করছিস এইটাই অনেক বেশি। ভুল না করলে মানুষ শেখে না। মার কথায় যেন মনের ভিতরে একটা শক্তি ফিরে পাইলাম। এরপর শুরু করে দিলাম নিজের মন মতো রেসিপি। ভাঙে যাওয়া আলুগুলোরে ভালো করে ভর্তা করে লইছি। খান্ডে একটু জাল জ্বালাওয়ার লেগে দিয়ে দিছি ভাজা শুকনো মরিচের গুঁড়া, আর অল্প একটু আদা দিয়ে দিছিলাম, কারণ খালি আলু যদি গোল গোল করে ভাজতে যায় হয়তো বা ছড়াই যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখন খুব সুন্দর ভাবে আলুগুলোরে গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে নিতেছিলাম। তোমরা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখতে থাও। আমি আগের ভিডিওতে দুইটা কমেন্ট করে রাখি। টিএম নুরুল ইসলাম লিখছে সিলেট থেকে এগিয়ে বন্ধু, সালাম ও শুভেচ্ছা অবিরাম। ধন্যবাদ আপনার এত দূর থেকে মোর ভিডিও দেখার লাগে। আর মোর এই ভিডিওটা তোমরা কেডা কোন জেলা দিয়ে দেখতেছো তত্তরি কমেন্টে জানাও। একটা কমেন্ট পড়তে না পড়তেই সব আলুগুলো খুব সুন্দর ভাবে গোল গোল করে নিছি। এখন মূলত মুস্তারিন আপুর স্টেপ গুলোই ফলো করবো। এই গোল গোল আলুগুলোর তেলের ভিতরে দিয়ে বাদামি একটা লুক দিমু। মুস্তারিন আপু এর ভিডিও ভিতরে আলুগুলোর যেমন লুক দিছিল ঠিক ওইরকম একটা লুক দিমু। পেঁয়াজ রসুন খুব সুন্দর ভাবে গুড়ি গুড়ি করে কাটতে লইছিলাম। হালকা ভাজা হওয়ার পরে দিয়ে দিমু টমেটো সস। যেহেতু খাওয়ানটা জাল জাল হইবে সেহেতু আগে থেকে টাইলে রাখা শুকনো মরিচের গুঁড়োটা এর ভিতরে দিয়ে দিম। এরপর কিছু সময় টাইলে রেখে দিয়ে দিম এর ভিতরে এই ভাজা আলুগুলো। এখন আর বেশি কিছু করা লাগবে না, একটুখানি লাড়াচাড়া দিয়া তারপর উড়াই নিলেই হয়ে যাবে মুস্তারিন আপুর ভাইরাল আলুর রেসিপি। এখন হয়েছে খাইয়া দেহনের পালা। ভাই মুই তো খাইয়া পুরাই অবাক হয়ে গেছিলাম। মুই যে এত পারফেক্ট ভাবে খাওয়ানটা বানাইতে পারবো মুই কল্পনাও করতে পারিনি। তোমরা কিন্তু চাইলে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।